এইটা হচ্ছে ইজিপশিয়ান ফিগ বলে, হ্যাঁ, ডুমুর, মানে ইজিপশিয়ান মিশরের ডুমুর, ঠিক আছে, বড় বড় ডুমুর গাছ। তো এই গাছটাকে যখন বড় হবে, এর পাশে যে এই গাছগুলো আছে এগুলো বলে মহুয়া গাছ, ঠিক আছে। তো মহুয়া গাছ, মহুয়া গাছ, আর ওইটা লাল চন্দন, ঠিক আছে, লাল লাল চন্দনের পাশে ওই দিকে চলে যাবে, এইটা হলো কর্পূর গাছ। এই যে একটা আমরা আবার লাগিয়েছি, সামনে লাগিয়েছি, এইটা হলো কর্পূর গাছ, বড় গাছ হবে, হ্যাঁ, পাতা তুলবে। এই অবস্থা হবে না, এইদিকে তো আছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই বাচ্চাগুলো যাবে কোনগুলো গাছ, এটা সেগুন, এটা কোনটা, এটা নিম গাছ আছে, নিম গাছ, নিম গাছ, শাল গাছ আছে, এর পাশে মাঝখানটা যে গাছটা আছে ওইটা গাব গাছ, ঠিক আছে। আর এই যে সামনে থেকে যেটা উঠেছে এটা হর্তুকি গাছ, এটা হর্তুকি গাছে, এইটা এই গাছ, এই যে বাগানটা আছে, এই বাগানটা আমাদের খুব রেয়ার বাগান, ঠিক আছে। এই যে রেয়ার বাগানটা আছে এর মাঝখানে আমরা একটা খুব ভালো একখানা গাছ দেখাবো, যে গাছটা তোমার এই দিকে চলে এসো, আমরা খুব যত্ন করে বাঁচিয়েছি, তুমি সামনের দিকটায় চলো, ওইখানটা থেকে পাবো, এই দিকটা। আচ্ছা, তোমরা তো চকলেট খাও তাই তো, কে কে চকলেট খেয়েছে, এইদিকে চলে এসো, এই যে এইখানটা ভেতরে চলে এসো। আচ্ছা, তুমি এই দিক থেকে নিতে পারো। এই যে এইগুলোকে বলে কোকো গাছ, এগুলো কোকো, এগুলো পেকে আছে। এই যে গাছের এখানে ছোট ছোট ফুল আসছে, ফল আসছে, আবার এগুলো পাচ্ছে। এইগুলোকে বড় ফলগুলোকে আমরা পরে প্রসেস করবো। এর ভেতর থেকে লম্বা লাইন বরাবর ছোট ছোট বীজ আছে, বীজগুলোকে, হ্যাঁ, কালো বীজগুলোকে বেটে তার থেকে হচ্ছে আপনার চকলেটের গুঁড়ো আসছে, সেইটা দিয়ে চকলেট। কিন্তু কাঁচা এগুলো কিন্তু বিষাক্ত, কাঁচা করতে নেই, একদম হচ্ছে যে ওকে ভেতর থেকে প্রসেস করতে হবে। হ্যাঁ, এই যে এটা পেকে গেছে, হ্যাঁ, এইটা পেকেছে, এগুলো হচ্ছে তেল একটা দেখেছিলাম এখানে। হ্যাঁ, গত বছর পাম গাছ দেখেছেন। আর ওর পাশের যে গাছটা আছে এইটা হচ্ছে কফি গাছ, কফিটা ওই দিকে আছে, রামবুটান, রামবুটান বলে, এটা তো লিচু গাছ সবাই জানে। হ্যাঁ, এই গাছটার নাম হচ্ছে রামবুটান, ঠিক আছে। তুমি কফি গাছটাকে দেখিয়ে দাও। এইটা হচ্ছে কফি গাছ, হ্যাঁ, এতে ফুল হবে, সাদা সাদা সুন্দর ফুল হবে, হ্যাঁ, এবং তার থেকে ফল হবে, সেই ফলগুলোকে প্রসেস করে তার থেকে কফি হবে। এই কফি গাছ হচ্ছে উড়িষ্যার যে এতে ওই ওগুলোতে বেশি পাওয়া যায়, উড়িষ্যার ওই যে দারিংবাড়ি, দারিংবাড়িতে একটা পুরো বাগান আছে, যেটা হচ্ছে আপনার এই কফি বাগান। আর এইটা তো অলস্পাইস গাছটাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই কফি গাছে ওখানে দারিংবাড়িতে, বুঝলেন তো, দারিংবাড়িতে এই কফি গাছের সঙ্গে লতা হচ্ছে, লতানো গাছ হচ্ছে আপনার ওটা কি বলে, লবঙ্গ, 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 হ্যাঁ। আচ্ছা, আরেকটা গাছ আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর আপনারা আপনাদের ডেস্টিনেশনে চলে যাবে।
ঠিক আছে, এইটাকে বলে নাগলিঙ্গম। নাগলিঙ্গম, ওই সামনে আছে নাগচম্পা, আর এইখানে হচ্ছে নাগলিঙ্গম। এর গায়ের থেকে খুব সুন্দর সুন্দর ফুল বেরোবে, পরে একটা ফল হবে এরকম বড় বড়। বনের মধ্যে হয় যেগুলো, সেগুলোকে হাতিতে খায়, যার জন্য বললে হাতির জোলা। ঠিক আছে, তো এইটা খুব রেয়ার গাছ। আর এই পাশের যে গাছটা আছে এইটাকে বলে মালবেরি, মালবেরি গাছ। ঠিক আছে, আর শ্বেতচন্দন গাছ দেখেছো? এইটা হলো শ্বেতচন্দনের গাছ। ঠিক আছে, লাল চন্দন ওপরে দেখে এলেন, এটা হচ্ছে সাদা চন্দন। ঠিক আছে, বড় হয় তো বিশাল বড় বড় গুড়ি হয় না, এই ওই গুড়ি যখন হবে তারপর আমি কেটে নিয়ে চলে যেতে হবে। আচ্ছা, ওটা হচ্ছে প্রচুর দামি গাছ, যে এগুলো ঢুকিয়ে চুরিয়ে নিয়ে আসবে। আচ্ছা, এই যে গাছটা আছে না, এই গাছটার নাম হচ্ছে নীলমণি লতা। এই যে গাছটা, এই গাছটা হচ্ছে যে একদম উপর পর্যন্ত উঠে গেছে। এখন ফুল নাই, কিন্তু ফুল ফুটলে অপূর্ব দেখতে লাগে। এইটা কিছুদিন পরে ফুলটা ফুটবে। তো আপনারা বিশ্বভারতীতে গেছেন কখনো? বিশ্বভারতীতে উত্তরায়ণের পাশে ওই যে ওটা পিয়ার সংসারের এসে রবীন্দ্রনাথ ওইটা যখন প্রচুর ফুলে ভর্তি হয়ে গেছিল, তখন পিয়ার সংসার সবাই মারা গেছে। তারপর উনি একটা বিরাট কবিতা লিখেছিলেন, এই কবিতাটা নীলমণি লতা বলে লিখেছিলেন। উনি এই গাছটার নাম দেন নীলমণি লতা। হ্যাঁ, ওনার দেওয়া নাম। ওনার দেওয়া হচ্ছে যে অনেক নাম আছে, অমল দাস, ফাগুন বউ, নীলমণি লতা। ঠিক আছে, তো